হ্যাঁ, এরপরে এই যে আরেকটি অঙ্ক a = x বিলংস টু n। এখানে n বলতে কি বোঝানো হয়? n বলতে বোঝানো হয় এখানে স্বাভাবিক সংখ্যা। n বলতে কি বোঝানো হয়? স্বাভাবিক সংখ্যা। x বিলংস টু n such that ac² > 9। অর্থাৎ এই কথার মানে কি ac² > 9, মানে x এর যে মানগুলো আমরা এখানে প্রয়োগ করব, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যে x এর মানগুলো দিব সেটা 9 থেকে কি হতে হবে? বড় হতে হবে। এবং এবং এখানে বলা হয়েছে কি x³ <130 ওকে 130, অর্থাৎ x³ এর যে মানগুলো হবে 130 এর সাথে কি হবে? সেগুলো ছোট হতে হবে, অর্থাৎ 130 এর সাথে বড় হওয়া যাবে না। এবং এই দুটার মাঝে একটা সম্পর্ক দেওয়া হয়েছে, সেটা হলো এবং। এটা এবং, অর্থাৎ এই দুটোর মানগুলো কি হবে? সেগুলো এখানে আমাদের ইন্টারসেকশন চিহ্ন হবে। ইন্টারসেকশন চিহ্ন মানে কি? এটার অর্থ কি আমরা শিখেছি? এটা চিহ্নকে বলা হয় কি চিহ্ন? মিল চিহ্ন। এটা চিহ্নকে কি চিহ্ন বলা হয়? মিল চিহ্ন। ওকে, তবে এখানে কয়েকটা জিনিস আমি দেখিয়ে দিই যে এককগুলো। এখানে আমরা আর কে বলবো বাস্তব সংখ্যা, কি বললাম? আর কে কি বলবো? বাস্তব সংখ্যা। এন কে বলবো স্বাভাবিক সংখ্যা, জেড কে বলবো পূর্ণ সংখ্যা, এবং কিউ কে বলবো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। তাহলে এখানে এই যে আমাদের এককগুলো ব্যবহার করা থাকলে বা এই লেটারগুলো ব্যবহার করা থাকলে আমরা বুঝে নিব যে কি বোঝানো হচ্ছে। আর বললে বাস্তব সংখ্যা, এন বললে স্বাভাবিক সংখ্যা, জেড বললে পূর্ণ সংখ্যা, এবং কিউ বললে মূলদ সংখ্যা। ওকে, এই ছিল আমাদের কথা। এবং যদি কখনো এইভাবে থাকে এটাকে বলা হয় ইউনিয়ন। কি বললাম? এটাকে কি বলা হয়? ইউনিয়ন। ওকে, ইউনিয়ন। বাংলা কি হবে? সার্বিক। কি হবে বললাম? সার্বিক। ওকে, এবং এটা যদি থাকে এটাকে বলা ইন্টারসেকশন। ইন্টারসেকশন। ওকে, আর যদি এইভাবে থাকে এটাকে বলা হয় ইউনিভার্সাল। ইউনিভার্সাল। ক্লিয়ার? এই হলো আমাদের চিহ্ন বা প্রতীকগুলো এবং এগুলোর নাম। হ্যাঁ, এবার আমরা এই অঙ্কটা করব সেমভাবে। এবার আমরা এই অঙ্কটা করব। আমরা পূর্বে দুইটা অঙ্ক সমাধান করেছি এবং এই অঙ্কটিকে এবার আমরা তালিকা পদ্ধতিতে সমাধান করব। তো এখানে বলেছে কি? এখানে বলেছে যে x এর মানগুলো কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে আমি x এর মান একবার 1 নিলাম, x এর মান 2 নিব, x এর মান 3 নিব, x এর মান 4 নিব, x এর মান 5 নিলাম, x এর মান 6 নিলাম। x এর মান 1 2 3 4 5 6 নিলাম। ওকে, এরপর আমরা কি করব? এখান থেকে বলেছে শর্তে কি বলেছে? এখানে ac² মানে কত? 1 এর উপর স্কয়ার। 1 এর উপর স্কয়ার করলে কত? 1। তার থেকে কি 9 বড়? এটা কি শর্ত মানে? শর্ত মানে না। ওকে, পরেরটা সেম ভাবে ac², 2 এর উপর কি হবে? স্কয়ার, 4 9। পরেরটা ac², 3 এর উপর স্কয়ার, 9 9। অর্থাৎ এটা 9 9 কি সমান হবে। ওকে, এরপর ac², 4 এর উপর স্কয়ার 16 9 9 থেকে কি বড়? তারপর সেম ভাবে ac², 5 এর উপর স্কয়ার 25 9 থেকে বড়, ac² 36 9 থেকে বড়। তাহলে আমাদের এই প্রথম শর্ত থেকে কি মনে হচ্ছে? বলেছে যে 9 থেকে বড় হবে। কি হবে? 9 থেকে বড় হবে। তাহলে আমাদের এই শর্ত, এই তিনটা শর্ত কি মানে? এই তিনটা শর্ত এখানে করা মানে না। তাহলে আমাদের প্রথম শর্ত থেকে কোনটা মনে হচ্ছে বলেন তো? এখান থেকে এই তিনটা মনে হচ্ছে যে উত্তর হবে। এখন এর সাথে আরো কিছু জোড়া করা আছে, তাহলে আমাদের পুরো অঙ্কটাকে সমাধান করে উত্তর বের করতে হবে। ওকে, তাহলে এখানে এবং দেওয়া হয়েছে, তাহলে আমরা কি করব? এবং সেম ভাবে করব x³ 1 এর উপর কিউ 1, তার চাইতে 130 বড়,
সেমভাবে এবং এক্স কিউ 2 এর উপর কিউ 8 130 বড় এক্স কিউ 3 কিউ 27 130 বড় এক্স কিউ 4 কিউ কত হবে 64 130 বড় 5 কিউ 125 130 বড় সেম ভাবে 6 কিউ সরি এখানে হবে এক্স কিউ এখানে হবে এক্স কিউ 6 কিউ 216 130 চাইতে এটা কি আবার 130 বড় হয়ে গেল। তাহলে আমাদের এইটুকু অংশের এইটুকু শর্ত মানে না, আবার এই পাশে এসে আমাদের এই শর্তটা মানে না। ওকে, এখান করা এতটুকু শর্ত মানে এইটা এখান থেকে এতটুকু শর্ত মানে এখন প্রশ্ন এখানে যেহেতু এবং চিহ্ন দেওয়া হয়েছে এবং চিহ্ন মানে কি বললাম মিল, কি বললাম মিল। তাহলে আমি যদি এইটাকে এইভাবে প্রকাশ করি, আমি এইটুকু এর A1 অংশ ধরলাম A1 আর এটার এতটুকু অংশকে আমি A2 ধরলাম। তাহলে এখান থেকে A1 মানগুলো কোনগুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিল 4 5 6 ডট 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 চলমান। ওকে, এরপর এখানে মানগুলো কোনগুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিল 1 2 3 4 5। এখন এই জায়গায় চিহ্নটা দেওয়া হয়েছে কি ইন্টারসেকশন মানে মিলগুলো। তাহলে মিলগুলো কি কি আছে এখান থেকে আমাদের এখান থেকে মিল আছে কি 4 আর 5। ওকে, এখান থেকে মিল কি আছে 4 আর 5। তাহলে উত্তর আমাদের কি হবে 4,5। এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এটাই আমাদের কি হবে একদম রাইট অ্যান্সার 4,5। আমরা এটাকে এতটুকুকে না করলেও পারবো, এখান থেকে ডাইরেক্ট এসে লিখে দিতে পারবো যে a is equal to 4,5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ। ওকে, এই ছিল আমাদের এই অঙ্কটার সমাধান।